नमस्कार सुप्रिय बंधु আমি শুভ্র আপনারা দেখছেন ত্রিভুজ বোটানি। আমি আজকে আপনাদের একটি ছাদ বাগানের একটি খুব সুন্দর একটি ফুল গাছ সম্বন্ধে কথা বলবো। এই গাছটি যদি আপনারা এক বছর গাছটি করেন, একটি গাছ যদি আপনারা প্রতিস্থাপন করতে পারেন, দেখবেন প্রত্যেক বছরই এই গাছটি আপনারা প্রতিস্থাপন করার জন্য এই গাছটিকে নিয়ে এসে ছাদ বাগানে পুঁতবেন। এই গাছটি আমাদের মোটামুটি মার্চ এপ্রিল মাস অবধি আমরা ভালো ফুল পাবো। এটা বসন্তের রানী বলা হয় এই গাছটিকে। এই ফুল গাছটি যদি আপনারা একবার করেন তাহলে এই গাছটি থেকে মোটামুটি আপনারা সারা বছরই কম বেশি ফুল এখান থেকে পরিচর্যা করলে পেতে পারেন। এই গাছটি আমরা মোটামুটি এই জানুয়ারি মাসে এখন মাঝামাঝি সময় চলে এসেছে। জানুয়ারি মাসে এখন শীতের বাগান মোটামুটি সবই ফুল মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে। আমরা একটু গরমের দিকের ফুল এখন গাছ লাগাবো। এই গাছগুলি আমরা যদি এখন লাগাই মোটামুটি আমরা বৈশাখ মাস অবধি এইসব গাছগুলি থেকে আমরা ফুল পাবো ভালোভাবে। তা এই গাছটি হলো এই যে আমাদের মালভা, এই যে মালভা গাছ, এই দেখুন এটা হচ্ছে মালভা গাছ। এই গাছটি আপনারা যদি একবার যদি এই গাছটি করতে পারেন আপনারা, তাহলে এই গাছটি থেকে আমরা প্রত্যেক বছরই আপনারা এই গাছটি করবেন। এই গাছটি এত সুন্দর ফুল হয় যে আপনার ছাদ বাগানকে পুরো আলো করে রাখবে গাছটি। এই গাছটির জন্য বিশেষ কিছু পরিচর্যা করতে হয় না। এই গাছটি খুব অল্প যত্নেই এই গাছটি তৈরি হয়। এই গাছটি একটু শক্ত প্রকৃতির গাছ। এই গাছটিকে জন্য একটু মাটিটা একটু অন্যরকম তৈরি করতে হবে। তাই এই গাছটি কীভাবে মাটিটি তৈরি করব সেটি আমরা আগে চলুন দেখে আসি। মাটিটি প্রস্তুত আমরা আগে দেখে নিই। বন্ধুরা, এই যে মালভা গাছটির জন্যে আমরা যে মাটিটি তৈরি করব তার জন্য কিন্তু প্রথমে টব নির্বাচনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকম টাইপের একটি বড় টব আমি নিয়ে নিয়েছি। এরকম একটি বড় টব নিয়ে নেবেন, কারণ এই গাছটি অনেক লম্বা হবে এবং একটু মোটা টাইপের গাছ হয়। সেই জন্য গাছটিকে যখন নেবেন টবটিকে একটু বড় টব নিয়ে নেবেন। এরকম আমি যেমন নিয়েছি একটি 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। এরকম আপনারা 8 থেকে 10 ইঞ্চি এরকম বড় টব নিয়ে নেবেন। এই টবের মাপেই আমি আজকে মাটিটি তৈরি করব। তার জন্যে এই যে আমি মাটি নিয়েছি, মাটিটিও কিন্তু একটু আলাদা হবে। এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে এরকম আমাদের এঁটেল টাইপের মাটি হবে। এরকম এঁটেলের মাটি, এই মাটি এই গাছের জন্য কিন্তু আদর্শ। এরকম এঁটেল মাটি আমি নিয়ে নিয়েছি, নিয়ে শুকিয়ে এবং গুঁড়ো করেছি। এই যে এরকম টাইপের মাটি হয়েছে। এরকম এই এঁটেলের মাটিগুলো আপনারা জোগাড় করে নেবেন। এই এঁটেল টাইপের মাটি কিন্তু এই গাছের জন্য আদর্শ। আপনাদের কাছে এঁটেল মাটি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা দোআঁশ মাটি দিয়ে করতে পারেন, কিন্তু তাতে বালি মিশাবেন না। আমি এতে এই এঁটেল মাটিতেও আমি বালি মিশাবো না। দোআঁশ মাটি হলেও বালি মিশাবেন না, কারণ এই গাছের বালির প্রয়োজন নেই। এ গাছ এঁটেল মাটিতেই ভালো হয়। আচ্ছা, আমি এই যে মাটিটা নিলাম এর সাথে আমি এই যে গোবর সারটি নিয়ে নিলাম। 1 বছরের পুরনো যে গোবর সারটি, আমি এই 1 বছরের পুরনো গোবর সারটি আমি এই 1 বাটি পরিমাণ এর মধ্যে দিয়ে নিলাম। আপনারা এরকম 1 বাটি পরিমাণ গোবর সার, এরকম মোটামুটি 4 ভাগের 20% মতন গোবর সার এখানে আপনারা দিয়ে দেবেন। একবার আপনাদের গোবর সার যদি না থাকে, যদি যে কোনো ভার্মি কম্পোস্ট, কেঁচো সার কিংবা পাতা সার সেটি দিয়েও করতে পারেন, কিন্তু গোবর সারটি হলে ভালো হবে। এবং গোবর সারটি দিয়ে নিলাম। আর দেবো আমি এখানে নিম খোল। এই যে নিম খোলটি আমি দেবো এখানে মোটামুটি এই টবের মাপে 4 চামচি নিম খোল আমি দিয়ে দেবো। চার চামচি নিম খোল দিয়ে দেবো। নিম খোলটা দুটো কাজ করবে। নিম খোলে আমাদের গাছের মাটিতে পোকামাকড় ধরবে না, এবং গাছের পাতার যে নিচের চকচকে ভাবটা সেটি কিন্তু এই নিম খোলের জন্যই হবে, এবং সারের কাজও করে খানিকটা। আমি নিম খোলটা দিয়ে দিলাম। আর দেবো আমি এই যে আমার গাছের অনুখাদ্য হিসাবে যেটি মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত জৈব সার, এটি আমি দিয়ে দেবো এখানে 4-5 চামচ। এই সারটি আমি 4-5 চামচ দিয়ে দেবো। হয়ে গেল। এবার আমি এখানে দেবো শিংকুচি এখানে এই 2 চামচ আমি শিংকুচি দিয়ে দিলাম। আর হাড় গুঁড়োটা আমি দিয়ে দেবো 2 চামচ। এভাবে দেওয়ার পরে আর আমি দেবো এখানে ক্যালসিয়াম পাউডার 1/2 চামচ মতন ক্যালসিয়াম পাউডার দিয়ে দেবেন। ক্যালসিয়ামের আমাদের গাছের যে শক্ত করতে সাহায্য করবে, সেই জন্য ক্যালসিয়াম পাউডারটা দিয়ে দেবেন। যেহেতু আমাদের গাছটির ডগগুলো মোটা হয়, সেই জন্য আমরা ক্যালসিয়াম পাউডারটা এখানে দিয়ে দেবো একটু। এভাবে আমার সব উপকরণগুলো দেওয়া গেল। এবার সবকটি উপকরণকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। এভাবে বন্ধুরা আপনারা মিশিয়ে নেবেন সব উপকরণগুলো।
বন্ধুরা এই যে মাটিটি আমি তৈরি করে নিয়েছি, এই যে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে মাটিটি আমরা প্রস্তুত করে নেব। বন্ধুরা মাটি যত ভালো হবে গাছও কিন্তু তত সুন্দর হবে, সেই জন্য মাটিটি কিন্তু আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন। এই গাছটি আমরা এইভাবে মাটিটি তৈরি করে নিলে আমরা এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। এই গাছটি মোটামুটি আমরা পরের বছরও ঠিক মতন যদি রাখতে পারেন, পরিচর্যা করলে পরের বছরও আমরা এই গাছটিকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ফুল পাবো। তা এবারে মাটিটি আমার হয়ে গেছে, এবার এই টবে টবিং করব আমি। বন্ধুরা এই যে টবটিতে আমি মাটি অর্ধেক ভরে নিয়েছি। আমি আজকে আপনাদের ড্রেনেজ সিস্টেমটা দেখালাম না। ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করতে হবে সেটি যদি দেখতে চান আমার পুরনো ভিডিওতে আছে, যেমন পিটুনিয়া গাছের ড্রেনেজ সিস্টেম কীভাবে তৈরি করা সেটা আছে, কিংবা অন্য চন্দ্রমল্লিকা কিংবা ডালিয়া এইসব গাছে যেরকমভাবে আমি করেছি ড্রেনেজ সিস্টেমগুলো, সেগুলো যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে সেই সিস্টেমে ড্রেনেজ সিস্টেম করে দিতে পারবেন। আমার দুই পদ্ধতিতে ড্রেনেজ সিস্টেমটা করা আছে। এভাবে করে নিন আপনারা। নিয়ে আমি যে অর্ধেক মাটি দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাটিটা একটু চেপে দেবো। চেপে দেওয়ার কারণ হচ্ছে আমাদের কোনো যাতে এয়ার গ্যাপ থাকে, এয়ার গ্যাপ যাতে না থাকে সেটার জন্য আমরা মাটিটা একটু চেপে দেবো। এয়ার গ্যাপ থাকলে আমাদের এখান থেকে ফাঙ্গাস লেগে যেতে পারে, সেই জন্য আমরা মাটিটি আগে চেপে দেবো। এবার চেপে দিয়ে আমরা এই গাছটি আমি বসাবো। এই গাছটি আমি প্রথমে ছোটো থামপটে কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি এই গ্লাসের মধ্যে বসিয়েছিলাম আজ থেকে মোটামুটি 20-25 দিন আগে। এই গাছটি আজকে এরকম হয়েছে। আপনারা যে কোনো নার্সারি থেকে কিংবা বাজার থেকে যেখান থেকে গাছ কিনে কিন্তু সঙ্গে সঙ্গে পটিং করবেন না। আমি কিন্তু সব গাছই এইভাবেই করি, সব গাছই কিন্তু আমি এইভাবেই করি। আমি থামপটে কিনে নিয়ে এসে আগে ছোটো পটে দিয়ে তারপরে এইভাবে ফাইনাল পটিং করি। এই দেখেন গাছের শিকড় কত সুন্দর হয়েছে। এবার এই গাছটিকে আমরা মাঝখানে এভাবে বসিয়ে দেবো। এভাবে মাঝখানে আপনারা বসিয়ে দেবেন। দিয়ে এবার চারপাশ দিয়ে আমরা মাটিটা দিয়ে দেবো। চারপাশ দিয়ে মাটিটা দিয়ে দেবেন। এই যে আমার মাটি দেওয়া হয়ে গেছে। এভাবে আপনারা মাটিটা দিয়ে ভরে নেবেন। গোড়ায় দেবেন না মাটি। দেখেন আমার গোড়াটা কিন্তু ফাঁকা রয়েছে। এই গোড়ার দিকে মাটি দেবেন না। এভাবে চারপাশ দিয়ে মাটি দিয়ে নেবেন। আর মোটামুটি টবটাকে 2 ইঞ্চি মতন ফাঁকা রেখে দেবেন। আমি দেখেন এতখানি ফাঁকা রেখেছি, কারণ এরপরে আমাদের আরও সার প্রয়োগ করতে হবে। গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য যদি 1 বছর রাখতে হয় তার জন্য আমাকে মাটি সার প্রয়োগ করতে হবে পরপর। সেভাবে আপনারা সেই জন্যে গাছের ওপরের দিকটা একটু খানিকটা ফাঁকা রাখবেন, এতে জল দিতেও সুবিধা হবে। এভাবে আপনারা মাটিটি তৈরি করে এভাবে টবে করে বসিয়ে নেবেন। এবার এই গাছটিকে আমি প্রথম যে জলটি দেবো, আমার যে পদ্ধতিতে আমি জলটা দিয়ে আমি গুলে রেখেছি জলটি, আমি যে পদ্ধতিতে জলটা দিই, রুট হরমোন আর ফাঙ্গাসাইড দুটি একসাথে গুলিয়ে নিয়ে জলটি আমি তৈরি করে দিয়েছি। বন্ধুরা আপনারা আমার সমস্ত ভিডিওতে মোটামুটি এই পদ্ধতিতে আমি প্রথম জলটি আমি এই পদ্ধতিতে দিই। আপনারাও পারলে এইভাবেই প্রথম জলটি দেবেন। এতে আমাদের গাছের অনেক কাজ ভালো হয়। কারণ গাছের যদি কোনো ড্যামেজ রুট থাকে, রুট হরমোনের সাহায্যে ড্যামেজ রুটটাকে ঠিক করে দেবে। এবং ফাঙ্গাসাইডের কারণে আমাদের মাটিতে যদি কোনো ছত্রাক ফাঙ্গাস থেকে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা প্রথম জলটি আমরা এইভাবেই তৈরি করে জলটি এইভাবে আমরা দিয়ে দেবো। এবার দিয়ে এইভাবে সম্পূর্ণ আমরা টবটা ভরে মোটামুটি এইভাবে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে মোটামুটি আমরা গাছটিকে 2 দিন একটু সেমি শেড এরিয়ায়, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না, এরকম জায়গায় রেখে দেবো। তারপরে গাছটিকে ফুল সানলাইটে রেখে দেবো। এই গাছটি শীতকালে যদি সূর্যের আলো কম পায় তাহলে কিন্তু আমাদের ফুল হবে না। এটি গ্রীষ্মকালেও এই গাছ থেকে আমরা ফুল পাবো। এই জন্যে আমরা এইভাবে পরিচর্যা করলাম। গাছগুলিকে আপনি এইভাবে প্রতিস্থাপন করে একবার হলেও এই গাছটিকে আপনারা ছাদ বাগানে প্রতিস্থাপন করুন। দেখুন এই গাছটি থেকে কত সুন্দর ফুল আপনারা পাবেন, মন ভরে যাবে। এই গাছটি যদি আপনারা একবার এই গাছটিকে প্রতিস্থাপন করেন, প্রত্যেক বছরই এই গাছটিতে আপনারা প্রতিস্থাপন করতে মন চাইবে। তা বন্ধুরা এই গাছটি যদি আপনারা পরিচর্যা করে নেবেন, আমি এরপরে পরিচর্যা দেখাবো। তা বন্ধুরা আজকের মতন এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।